কুরবানি শুধু একটা পশু জবাই নয়, বরং এটা হলো একটা অনুভূতির প্রতীক, আত্মত্যাগের এক অনন্য শিক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আদেশ পেলেন তার সবচেয়ে প্রিয় বস্তুকে কুরবানি দেওয়ার, তিনি দেরি করেননি। এই আত্মসমর্পণ, এই ত্যাগ, এই নিঃস্বার্থ ভালোবাসা আমাদের কি বোঝায় যে ভালোবাসতে জানে সে ত্যাগও করতে জানে। কিন্তু প্রশ্ন হলো, আজকের আমরা কি ত্যাগ করতে জানি? আজ কুরবানি হয়ে গেছে বাহারি পশু দেখানো প্রতিযোগিতা। কে কত বড় গরু আনলো, কে কত টাকাতে গরু কিনলো, এটাই হয়ে গেছে সবচেয়ে মুখ্য বিষয়। ফেসবুক লাইভ, স্ট্যাটাস, ভিডিও যেন ত্যাগ নয় প্রদর্শনীয় হচ্ছে। অন্যদিকে সমাজে এরম লোক আছে যাদের ঈদের দিনেও মাংসের হাড়টুকু ভরে নেই। তাদের চোখে ঈদ মানেই নিঃসঙ্গতা। এই মানুষগুলোর জন্য কুরবানির ত্যাগ কোথায়? কুরবানির আসল ত্যাগ কি আমরা ভুলে যাচ্ছি না? আমরা কি ভাবি এই কুরবানির মাংস কার দরজায় আগে পৌঁছানো উচিত? আমরা কি জানি কে আমাদের পাশে বসে শুধু গন্ধ নিয়ে ঈদের দিন কাটায়? আমরা কি সেই আত্মতৃপ্তির জায়গায় পৌঁছে গেছি যেখানে কুরবানি একটা শো? এখন প্রশ্ন হচ্ছে, আসলে এর থেকে বাড়ানোর উপায় কি? এর থেকে বাড়ানোর একটাই উপায়, সেটা হচ্ছে মূল শিক্ষায় ফিরে যাওয়া। ত্যাগের শিক্ষা কেবল পশু কুরবানি নয়, বরং নিজের অহংকার, লোভ, গর্বগুলোকেও কুরবানি দেওয়া। তাহলেই এই ঈদ হবে সবার, তাহলেই কুরবানি হবে অর্থবহ।